নমস্কার বন্ধুরা, সবার আগে নতুন নতুন কীর্তনের ভিডিও পেতে আমাদের কৃষ্ণকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, হাত নিচে নামান। ভাইদের ব্যাটারি লো। আর চুপ করে থাকেন। দেখি ব্যাটারি লো বলে আপনাদের। বাবাজিকে ব্যাটারি কেমন চার্জ আছে হাত তোলেন তো দেখি। এ মনে হয় তাল গাছ আছে গো। এ দেখছেন? দেখেন সেকেন্ড সেকেন্ড। এ মাসি। আপনি দেখছেন? বলেন তো রাধে রাধে। ওরে বাবা, ইনফামারি পার হয়ে গেছে। বাবাজিরা মতোই চাপাচাপি করেন, কোনো লাভ নাই। লাভ আছে? সারা জীবন মায়ের ঘরে কাজে ছোট হয়ে তারা লাগবে। ক্ষমাচান 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 চাবিনে ক্ষমা কি কয়? হাত তোলেন তো দেখি, তোলেন তো। দেখছো আইবা দেখছো, দেখো দেখো বলে বলেন তো রাধে রাধে। এবার হয়েছে না? হয় নাই? হয় নাই? হয় নাই বলে। আর একবার তোলেন তো আপনারা বাবাজিরা, আর একবার তোলেন 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 বলেন রাধে রাধে। বাবা সাউন্ডটা এই থেকেই বেশি হয়েছে, তাই নাই? যতই চাপাচাপি করে লাভ নাই। এইবার ঠকাবো ঠকাবো ঠকাবো। হাত তোলেন তোলেন, হাত তোলেন তোলেন। আই যাতে দাঁড়িয়ে আছে হাসতে হাত তোলেন। বুঝছেন? তাই মায়েরা একটু সোজা করেন। ভাবুন আপনার মাথার উপরে রাধা গোবিন্দ দোলনার উপরে বসে আছে। একটু চরণ ধরেন তো, ধরেন আর একটু তোলেন, আর একটু। এই চরণ চরণ ধরা তো সহজ। হাত যত তোলে ভগবান চরণ তত উপরে তুলে নেয়। তাহলে বাতাস দেন তো, একটু বাতাস দেন, বাতাস দেন। ভালো করে নাড়া দেন, এইভাবে নাড়া দেন তো, এইভাবে এইভাবে একটু ফুটান তো দেখি, ফুল ফুটান। এবার হাতটা উপরে রাখেন, 1 2 3 কবুল। এইবার জিতাবো আপনাদেরকে। যারা জীবনে উলুদের নেই আজকে উলু দেবেন, পারবেন না? আপনাদের উলুধ্বনি যেন এখান থেকে রংপুর পার হয়ে যায়। ঝগড়ার সময় গলাটা তো অনেক বড় দেখি। আজে 1 2 3 দেখুন বাবারা কেমন পারে। হাত তোলেন খোলা বেশ করে আগে হাত তোল। এতক্ষণ খুব রাগুলি দেখাইছি। হাত তোল। হ্যাঁ মাস্টারটা হাত তোলেন। হ্যাঁ ফ্যানের তলে বসিয়ে আছো দেখুন। হাত তোলেন তো, বাতাস দেন তো ভগবানের স্তরের পরে কি পাস। দাঁড় করেন দাঁড় করেন দাঁড় করেন, এইভাবে নাড়া দেন তো। ও বাবা মনে হয় ফুলের রাশি পাতা। দাঁড় করান দাঁড় করান দাঁড় করান, ফুটান তো দেখি ফুল। কমিটি দাদা তো মরিচ গাছি লাগাইনি, দেখেন মরিচ গাছি। দাঁড় করান দাঁড় করান, মায়েরা চুপ করে থাকেন, দেখে দেখবেন 1 2 3 কবু। এবার উলু দেওয়া লাগবে। 1 2 3 যুগে যুগে মায়েরা জিতেছে, আজকেও মায়েরাই জিতলো। সবাই আজকে বৃন্দাবনে যাবো, সবাই দুহাত তুলে হরিনাম গাইব। ওদের তো না দেখে একটু আসেন তো দেখে একটু ভালো করে না পাই। এবার খুব কষ্টে আছে, বৃষ্টি আসতে শোনো। ভগবানের নাম করেন উৎসবে হাত তুলে, তাহলে আর বৃষ্টি হবে না। হাত তোলেন সবাই, সবাই তোলেন। ইদাই গৌ ও ইদাই ইদাই গৌ। হরিবল হরিবল নিতাই গৌ হরি বলে হরি বলে। সবাই দুটি বাহু তুলে বাহু চলো রে যাই মধুর বাহু
এইভাবে দৌড় দেবেন উপরে তোলেন বৃন্দাবনের মহারানীকে ভক্তি রানীকে রাধা ঠাকুরানী নাকি তাই একটু রাধা নাম করতে হয় সবাই গাইবেন এতক্ষণ তালি দিচ্ছেন এবার আমি আগে গাইবো আপনারা পিছে গাইবেন পারবেন না যাইও রাধা মাধব রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয়
করেন বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবনবাসী কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গিরি গোবর্ধন কি, নবদ্বীপবাসী কি, নীলাচলবাসী কি, মহাপুরগণ কি, চৌষট্টি মহন্ত কি, দ্বাদশ গোপাল কি, ছয় চক্রবর্তী কি, অষ্টকবিরাজ কি, অষ্টকবিরাজ কি, পুরী ধাম কি, জগন্নাথ দেব কি, বলভদ্র কি, সুভদ্রা মাই কি, চন্দ্রী কি, ভজন্তরী কি, বীরন্তরী কি, অগ্রতরী কি, অগ্রতরী কি, ঢাকা দক্ষিণ কি, পুনাতীর্থ কি, অদ্বৈত ভবন কি, শ্রীবাসন কি, মাধবকুণ্ড কি, মাধবকুণ্ড কি, সচিধাম কি, সচিধাম কি, সচিধাম কি, তোমাদের ভক্তমন্ডলী কি, হরিদাস ঠাকুর কি, রামাচার্য হরিদাস কি, বেনাপল কি, বিশ্ব হরিনাম কি, বিশ্ব হরিনাম সংস্থা কি, সমাবেত ভক্তমন্ডলী কি, বিদ্যা দেবী কি, ফুলকরতাল কি, এই গ্রামবাসী কি, কমিটিবৃন্দ কি, মহামহাপুষাদ কি, সবার কৃষ্ণ ভক্তি লাভ ভক্তি, সবার কৃষ্ণ ভক্তি লাভ ভক্তি, আপন আপন শ্রী গুরুদেব কি, আপন আপন শ্রী গুরুদেব কি, আপন আপন শ্রী গুরুদেব কি, রাধা পবিত্র জীবন আজকে আজকে এই চাঁদের বাজার লেগেছে, এত সুন্দর বৃন্দাবন, হাজার হাজার অগণিত দূরান্ত থেকে গৌর ভক্তবৃন্দ এসেছেন। আমি আপনাদের সবার চরণে মিনতি করছি বাবা, বাবা একটু দাঁড়ান। এই গ্রামবাসী, এই কমিটি কিন্তু খুব কাঙ্গাল, একটু ভগবানের কাছে হাত জোড় করুন। অক্লান্ত পরিশ্রম, একে একে বৃষ্টি এবং ঝড় এসে এই 2-3 দিন কি পরিস্থিতি করেছে আসলে, তবু ভক্তরা অক্লান্ত পরিশ্রম করে দিনকে দিন রাতকে রাত ধরে আপনাদের মতো ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে দিয়ে ভিক্ষা লেগে নিয়ে এসে আজকে সামনে বাজার বানিয়েছে। আমি আপনাদের সবার চরণ করে বলি, মামা দাদা মেইন ভোগলটা একটু বাড়িয়ে দেন। ধন সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি কেউ কিছু জগতে নিয়ে আসি না। যেদিন এই জগৎ থেকে চলে যাব মা, সেদিন কেউ কিছু নিয়ে যেতে পারবো না। তাই আপনাদের সবার চরণে আমি বিনীত অনুরোধ করছি, আগামীকাল, গতকাল একটা মহাতিথি গেছে, তিথিটার নাম কি ছিল? নিষিদ্ধ চতুর্দশী তিথি। আজকে কোন তিথি বাবা? আজকে পূর্ণিমা তিথি, আজকে মহাপূর্ণিমা তিথি। তাই আপনাদের সবার চরণ ধরে বলছি, এই মহাযোগে মহাতিথিতে আপনারা যে যা পারবেন এই কমিটি দাদাদেরকে দান করবেন। এই দান বিফলে যাবে না, এই দান মৃত্যুর পর একদিন ভগবানের সম্মান হবে। অকারণে অনেক টাকা পয়সা নষ্ট করেছেন। বৌদি ভাইরা মেকআপ করে, দামি দামি শাড়ি কাপড় পরে অনেক টাকা পয়সা শেষ করেছেন। আজকে আপনাদের সবার চরণ ধরে বলি আমি, কেউ বাদ যাবেন না। যার যতটুকু সাধ্য অনুসারে দান করুন। এই দান ভগবানের সেবায় লাগবে, এই দান বৈষ্ণবের সেবায় লাগবে, এই দান একদিন আপনার ভগবানের সম্বল হবে। এই আসলে এমন কোন আমার ভক্ত বাবা আছেন, আমি আপনাদের চরণ ধরে বলছি, এমন কোন মা বা কোনো বাবা আছেন আজকে এই বৃন্দাবনে 500 টাকা দান করে আমার এই কমিটি বাবাদেরকে সম্মান রাখবেন? আছেন কেউ? কোনো বাবা একটু আছেন? যদি থাকেন একটু হাত পা তোলেন, যদি কেউ থাকেন। এখানে 1-2 জন ভক্ত বাবা সবাই করেন, ধরি করেন। মহাপ্রভু আপনাদের কৃপা করুন, করুণা করুন। মায়েরা 100, 200, 50 যে যা পারবেন, কমিটি দাদারা আপনাদের নিকটে যাচ্ছেন। বৌদিরা দেন, একটু দেন মা। আছেন কোনো আমার 100 টাকা দেবেন কোন বৌদি? থেকে একটু হাত তোলেন তো বৌদিরা। মায়েরা 100 টাকা। এই যে এখানে এক মা, ওখানে এক দিদি 100 টাকা দেবেন। এইদিকে এক দিদি, সবাই একটু ধরি দাদা মাধুরী করতে হয়, ভিক্ষা করতে হয়, এটাই হলো ধন্যবাদ। যান কয়েকজন কয়েকদিকে বের হয়ে যান। আমি এই আমার এক ভক্ত দাদা